যারা আড়ং লাভার আছেন বা আড়ং থেকে মোটামুটি শপিং করেন তারা এখন হয়তো খুব ভালো করেই জানেন যে আড়ং থেকে শপিং করলে ওরা শপিং ব্যাগ ফ্রি দেয় না। শপিং ব্যাগটাকে নিতে হলে আপনাকে তার জন্য টাকা পে করতে হবে, তারপরেই তারা সেই শপিং ব্যাগটা আপনাকে দিবে। আমার এই সিস্টেমটা একদমই পছন্দ ছিল না। এই জন্য আমি মোটামুটি নিয়ত করেছিলাম যে আড়ং, যেহেতু আড়ংয়ের শপিং আমরা করি, আড়ং থেকে জিনিসপত্র মোটামুটি ভালো লাগে, সাশ্রয় মূল্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। অনেকের থাকে না এক একটা শপিং মলের জিনিস, এক একটা ব্র্যান্ডের জিনিস পছন্দ, আমার আরও অনেক পছন্দ। যেহেতু আমাকে আড়ংয়ে যেতেই হবে, শপিং করতেই হবে, সেই জন্য আমি মোটামুটি নিয়ত করেছিলাম যে আড়ং থেকে কখনোই আর আমি ব্যাগ কিনবো না। বাসায় অনেক ব্যাগ জমা আছে, আমি সেই ব্যাগগুলোই নিয়ে যাবো এবং সেই ব্যাগে করে নিয়ে আসবো, না হয় হাতে করে নিয়ে আসবো। কারণ ওদের এই সিস্টেমটাই আমার পছন্দ হয় না। কারণ ফুটপাত থেকেও আপনি যদি একটা জিনিস কেনেন, ফুটপাতের দোকানদারও আপনাকে একটা ব্যাগ দিয়ে দিবে। সেখানে আড়ং তো একটা ব্র্যান্ড, ওরা কীভাবে এই নিয়মটা চালু করলো আসলে আমরা মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, আমারও চিন্তাভাবনা এরকমই ছিল। কিন্তু বলেন, কার এই অভ্যাস আছে যে বাসা থেকে শপিং ব্যাগ টেনে টেনে শপিং মলে যাবেন এবং সেখান থেকে শপিং করে তার মধ্যে ভরে আপনি নিয়ে আসবেন, আর সেই জিনিসটা কি সবসময় মনে থাকে? আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। আমরা ভুল করে বাসা থেকে শপিং ব্যাগ নিয়ে যাই না, এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে শপিং ব্যাগ সে কিনতেই হলো। যদি আমাদের জিনিসপত্র অনেক অল্প থাকতো তাহলে আমি ভেবেছিলাম যেটা হাতে করে নিয়ে আসবো, কিন্তু জিনিসপত্রের পরিমাণ অনেক বেশি ছিল, যেগুলো আসলে হাতে করে নিয়ে আসা সম্ভব ছিল না। আর জুতো টুতো কেনা হয়েছিল, যেগুলোর বক্স ছিল সেগুলো তো হাতে করে নিয়ে ঘোরা সম্ভব না। এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে ব্যাগ কিনতে হয়েছে। বাট আমার খুবই মন খারাপ, ওদের এই সিস্টেমটা খুবই অপছন্দ।